আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলেই ভালো। আজকে দেখেন আমি কি করছি বাগানে। আমি গাজর হয়েছে, গাজরগুলোকে তুলছি, মানে পাতলাচ্ছি, সব একসঙ্গে হয়ে গেছে, দিয়ে মোটা হচ্ছে না বলে আমি অর্ধেক গাজর তুলে নিয়েছি। আর আমি ভেবেইছিলাম যে আমি আজ এই বছর বাজার থেকে কিনে এনে আমি হালুয়া করব না, আমি বাগানে যেটা লাগিয়েছি ওইটাই তুলে আপনাদেরকে দেখাবো, আর ওইটাতেই আমি হালুয়া বানাবো। এই দেখেন আমি তুলে নিয়ে চলে এসেছি। কিছুটা লঙ্কা ছিল, পেকে গেছে, আর একটা বিট ছিল, বিটগুলোও তুললাম। আর এই দেখেন আমার গাজর, আমি এক ঝুড়ি গাজর তুলে নিয়েছি। আর এইটা দেখেন কেমন লাগছে, মানুষের মতো। গাজরগুলোকে সব ভিজিয়ে দিলাম, দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই দেখেন আমার বর ছিলে দিচ্ছে। ছিলে দিয়ে ছিলে হওয়ার পর এটাকে গ্রেট করে নেব। এই দেখেন এটাকে গ্রেট করে নিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে, কে কে গাজরের হালুয়া পছন্দ করেন চলে আসবেন খেতে। এই দেখেন আমি 4টা লং নিয়েছি, লংগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নেব। এই দেখেন আমি ভাবলাম এখানে আর হয়ে গেল, আর আমি এটা আলাদাভাবে 1 কিলো দুধ করে দিয়েছিলাম, যে ওইটার আমি একবার চাটনি বানাবো, দিয়ে মিষ্টি টাইপের একটা আলাদাই রেসিপি বানাবো। তো হলো না, পুড়ে গেছিলো। আর এদিকে আলাদা আর 1 কিলো দুধ রেখেছিলাম, ওইটা দিয়েই বানাতে হবে। তাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি 2 চামচ। ঘি দেওয়ার পর আমি গাজরটা, গ্রেট করা গাজরটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে শুকিয়ে নেব। আমি তো গাজরের হালুয়া পছন্দই করতাম না, আমার বোন বানায়, এত সুন্দর বানায়, খুব সুন্দর বানায়। তারপর থেকেই আমি গাজরের হালুয়া পছন্দ করি, এখন এত ভালো লাগে যে কী বলবো। আর বছর তো আমার ছেলে পেটে ছিল, দিয়ে আমার বোন বানিয়ে দিয়ে পাঠিয়েছিল। আর এখানে আমার ঘি দিয়ে ভাজা হয়ে গেছে বলে আমি গাঢ় দুধটা যেটা ফুটিয়ে রেখেছিলাম, 1 কিলো দুধকে 500 করে রেখেছিলাম, ওই দুধটাই আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিলাম এলাচটা গুঁড়ো করা। এবার আমি হালকা আছে বসিয়ে রেখে দেবো, যাতে ওটা সেদ্ধ হয়ে যায় গাজরটা। আর মাঝে মধ্যে নেড়ে দেবো। এদিকে আমার ছেলে অসুস্থ হয়ে আছে, কিছু খাচ্ছে না বলে আমি অল্প করে চাল ভিজিয়ে ওকে পায়েস করে দেব। পায়েসটাও খেতে খুব পছন্দ করে। কিছু দেই না, আমি শুধু দুধ, চিনি আর ওই চালটা পায়েসের, ওগুলোই দিয়ে ওকে বানিয়ে দিই, খুব পছন্দ করে। এখানে আমি একটু হালকা কালার দিলাম, আপনারা চাইলে দিবেন, না হলে না দিবেন, বা আপনারা কেশারও দিতে পারেন। আমার তো কেশার ছিল না বলে আমি ওইটাই দিলাম। আর আপনারা তো আগেই বলেছি যে আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি, সিম্পল রান্না করি, যেটা আমি বাড়িতে খাই সেটাই বানাই। বাচ্চা নিয়ে আমার কোনো ই করে দেখা হয় না, যেটা বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে আমি চিনি দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে দেখেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুধু আছে জল। শুকিয়ে যাওয়ার পর আমি ওপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু। আমি এটা আলাদা প্রসেসিং ভেবেছিলাম, কিন্তু আপনাদেরকে তো আগেই বললাম হয়ে ওঠেনি, ওইটা দুধটা পুড়ে গেছিলো, তার জন্য এটা আমি আবার আলাদা বানিয়ে নিলাম। মিষ্টি টাইপের বানাতাম, এটাও মিষ্টি টাইপের বানালাম, কিন্তু ওইটা একবারে ইউনিক আলাদা করতাম। দেখেন আমি প্লেটে ঘি লাগিয়ে নিলাম। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্ট হয়েছিল। আমার বর খেতে পছন্দ করে না, শুধু ছোলার হালুয়াটা ভালোবাসে। তো এটা খেয়ে এত ওকে ভালো লেগেছে কি বলবো, ওই তো অর্ধেকটা শেষ।
আর দুটো বাচ্চা দুটোই কেউ খেলো না, আমরা স্বামী স্ত্রীতে আর শাশুড়ি। আমার ওই বাবুটা তো পায়েসটা খেলো একটু, প্রচণ্ড শরীর খারাপ, খুব জ্বর, দিয়ে কিছুই খেতে চাইছে না। ভাইরাস জ্বর হয়েছে বলে আমি ভালোভাবে ছবি দুদিন পোস্ট করতে পারিনি, চেষ্টা মানে একবারে বাদ দিইনি, কিন্তু ভালোভাবে পারিনি। আর এরকমভাবে দেখেন আমি বসিয়ে নিয়েছিলাম। আমাদের তো আবার শবে বারাত চলে এলো, শুক্রবারের দিন শবে বারাত। কাদের কখন আমাকে কমেন্টে জানাবে।